হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল দেখেন কত কিছু রান্নার আয়োজন করে ফেলেছি। এদিকে বেগুন চিংড়ি রান্না করব, সাথে করব করলা ভাজি। তো বেগুন চিংড়ি কিন্তু আমার বাচ্চাদের খুবই ভীষণ প্রিয়। তো সব কিছু কাটা ধোয়া করা শেষ, আর অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করতেছি, কারণ আমাদের স্কুলের সময় হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে। তো এদিকে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে প্রথমে পেঁয়াজগুলো নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এই পর্যায়ে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলা প্রথমে ভেজে নিলে তারপর করলাটা দিলে মানে আলু ভাজি মানে করলা ভাজিটা অনেক সুন্দর হয়। তো করলাটা সবুজ সবুজ থাকবে। তো আজকে করলাটা আমি একটু ভিন্ন ধরনের ভাজি করব। আজকে সবুজ সবুজ ভাজি করব না। তো এদিকে আলুগুলা একটু হাফ সিদ্ধ হয়ে গেছে অল্প একটু পানি দেওয়ার পর। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে আমি আবার দেখতেছি যে সবগুলো আলু কি লেগে গেল নাকি, না লাগে নাই। তো এদিকে করলাগুলা ভালো করে হাতে কষলিয়ে দিয়ে দিলাম আলুর সাথে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এই করলাগুলো কিন্তু আমার গাছের করলা। তো আমার গাছে মাশাআল্লাহ অনেক করলা হয়েছে। তো মা খাইছে, আমি খাইলাম, মাকে দিলাম। তো বলার কি ভাষা নাই যে এত করলা খাইতে পারবো। বিচি ফেলানোর পরে এই করলাগুলো হয়েছে। তো এখন গাছ থেকে কিছু কাঁচামরিচ ছিঁড়ে আনলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। করলা ভাজিটা যখন এভাবে একটুখানি ভাজা ভাজা করে ভাজা হয়, তখন কিন্তু এটা টেস্ট আরও বেড়ে যায়। আর আরেকটা যখন কাঁচা সবুজ সবুজ ভাজি করা হয়, তখন ওইটার টেস্টও কিন্তু অন্যরকম। তো ফাইনালি আমি ভাজিটা নামিয়ে নিলাম। এই পর্যায়ে ভাজি আমার নামানো শেষ। তো চলে আসলাম, কড়াইটা ধুয়ে নিলাম। এ পর্যায়ে কড়াইটা একটু গরম করে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর এখন আমি চিংড়ি মাছ রান্না করব। তো তার জন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমার মেয়ে বলতেছে সময় শেষ, তুমি তাড়াতাড়ি করো, আমরা আজকে খেয়ে যেতে পারবো না। আমি বলতেছি যে না, সব কিছু রেডি, খাওয়া দাওয়া করে যেতে পারবা। তো এদিকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এই পর্যায়ে মশলার সাথে সবগুলো মিশিয়ে নিলাম। একটু পানি দিয়ে কষানো শেষ। আর এখন আমার এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো চিংড়িগুলো দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের যে জিনিসটা খাওয়া নিষেধ, চিংড়ি মাছ কিন্তু আমার ছেলের প্লাস আমার নিষেধ। তারপরও মানে খেতে মানে আমার ছেলের জন্য আনতে হয় নিষেধ, তারপরও সে খাবে। চিংড়ি আর পাঙ্গাস মাছ তার প্রিয় খাবার। তো এদিকে আবার অল্প একটু পানি দিয়ে দিলাম যেন ভালো করে কষানো হয়। তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর চিংড়ি মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। আর এখন বেগুন দিয়ে দিলাম। তো বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো বেগুনের পরিমাণও বেশি দেই নাই, কমই দিছি। তো অল্প একটু পানি দিয়ে দেবো। তো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো প্রথমে নাড়াচাড়া করে দেখতেছি। প্রথমে ভাবছিলাম যে হালকা অল্প একটু ঝোল রাখবো, ভিজা ভিজা। তো ছেলে বলতেছে না, একদম ভুনা করে ফেলবা, চিংড়ি মাছ ভুনাই মজা। আমি বললাম ঠিক আছে, তো ভুনাটাই করে ফেলবো। তো এদিকে কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর একটা গ্রান বের হইতেছে। যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে চিংড়ির যে কী সুন্দর একটা গ্রান। তো ভাজিটা প্রায় আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজিটা নামিয়ে নিব। তো আমার রান্নাবান্না কেমন লাগলো আপনাদের, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নতুন বলে আমার ভিডিওটি ধাক্কা দিবেন না। আমি নতুন পুরাতন বুঝি না, কোনো নতুন পুরাতনের কোনো ভেদাভেদ নাই। সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাপোর্ট করতে হবে। সবাই সবাইকে সাপোর্ট করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।